পরশুরাম আজকের পর্বে দেখা যাবে নিশা ও অভিজিৎ মিলে টনিকে ফাঁদে ফেলার এক ভয়ঙ্কর চক্রান্ত করে। টনি সেখানে পৌঁছতেই নিশা তাচ্ছিল্যের সুরে বলে সে যেন না ভাবে এত সহজে জিতে যাবে। কিছু বোঝার আগেই নিশা টনির মুখে রুমাল চেপে ধরে, আর ক্লোরোফর্মের প্রভাবে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে টনি। এরপর নিশা ও অভিজিৎ মিলে তাকে গাড়িতে তুলে এক নির্জন ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে বিজিত জানিয়ে দেয় সবকিছুই ছিল আগে থেকে সাজানো ফাঁদ। টনি দুর্বল অবস্থাতেও সাহস হারায় না। সে স্পষ্ট বলে তার স্বামী শিবনাথ ঠিক তাকে খুঁজে বের করবে। কিন্তু বিজিত হেসে জানায় এমন জায়গায় তাকে আনা হয়েছে যেখানে কেউ সহজে পৌঁছতে পারবে না। এরপর নিশা টনিকে চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে এবং ঘুমের ওষুধ মিশিয়ে তাকে আরও অসহায় করে তোলে। অন্যদিকে স্ত্রীকে খুঁজে না পেয়ে শিবনাথ ছুটে যায় মুখার্জি বাড়িতে। সেখানে নন্দিনী তাকে অপমান করলেও শিবনাথ বুঝতে পারে এই ঘটনার পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। পরে নন্দিনী যখন বিজিতকে ফোন করে তখন তার কথাতেই পরিষ্কার হয়ে যায় টনির বিপদের সঙ্গে বিজিত জড়িত। এদিকে বাড়ির সবাই শিবনাথকে দোষারোপ করলেও সত্যজিৎ মুখার্জি তার পাশে দাঁড়ায়। ঠিক তখনই খবর আসে নিশা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। শিবনাথ, বলরাম ও মায়া দ্রুত গিয়ে নিশাকে ধরে ফেলে। প্রথমে অস্বীকার করলেও শেষে নিশা স্বীকার করে বিজিতই টনিকে অপহরণ করেছে। এই স্বীকারোক্তির পর শিবনাথ বুঝে যায় এবার সত্য প্রকাশ পেতেই হবে এবং সে যে কোনো মূল্যে টনিকে ফিরিয়ে আনবে।